সারা অঙ্গে ব্যথা মলম লাগাবো কোথায়? আপনি যদি এই গভর্নমেন্টকে সময় না দেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। এই সরকার যেহেতু কারো আন্দোলনের ফসল না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের ফসল। এটা কোনো রাজনীতিবিদের দলের কিন্তু এই সরকার না। অতএব আপনি আজকে ইলেকশন দেন, যদি ছাত্র জনতা দাঁড়ায় আর অন্য কোনো দল দাঁড়ায়, আপনি কে ক্ষমতা ফর্ম করবে বলেন দেখি? কারণ আমরা হইলে বাঙালি হইলে আবেগ কিন্তু এখন কাজ করতেছে আমাদের। রাজনীতিবিদরাই রাজনীতি করবে এবং নির্বাচনের মাধ্যমেই এই দেশের ভাগ্য নির্ণয় হবে। হাজী আজম হোসেন বাবলু ভাই যেটা আতিক ভাই বলছিলেন যে আমরা আসলে ফল দেখতে চাই বা একটি যৌক্তিক সময় এই সরকারকে দেওয়া উচিত, যেখানে যে রিফর্মগুলো অর্থাৎ রাজনৈতিক দলগুলো যেখানে ঐক্যমত্যে যেতে পারে না, সেই বিষয়গুলো এই সরকার যাতে করে এবং জনগণের যাতে ভালো হয় সেই বিষয়টিও দেখভালের কথা তিনি বলেছেন। সেই যৌক্তিক সময়টা আসলে কতটা হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, যে সারা অঙ্গে ব্যথা মলম লাগাবো কোথায়? আপনি যদি এই গভর্নমেন্টকে সময় না দেন, আমার ব্যক্তিগত অপিনিয়ন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। যদি আপনি এই মুহূর্তে তাড়াহুড়া করে কোনো নির্বাচন দিতে চায় গভর্নমেন্ট। কারণ মোশাররফ ভাইয়ের কথা কিন্তু স্পষ্ট, অনেক কথাই আজকে তুলে ধরলেন মোশাররফ ভাই, যে শুধু আমরা এই ব্যবসায়ী বা মানুষের সবচেয়ে আস্থার জায়গা হচ্ছে বিচার বিভাগ, ওটাও কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার। যার ফলে এখন যদি এই তাড়াহুড়া করে এই নির্বাচনটা দেন, তাহলে কিন্তু এই বিএনপি সেই অনেক জায়গায় হাত দিলেই কিন্তু দেখবেন যে আবার এই আজকে রিকশাওয়ালাদের আন্দোলন চলতেছে, এরকম কিন্তু আন্দোলন আবার শুরু হবে। আমাদের মতো যারা সাধারণ জনগণ আছি, এটার ভুক্তভোগী হবে আমরা, রাজনীতিবিদরা হবে না। যার ফলে আমি মনে করি যে এই সরকারের দিয়ে এই কাজগুলি করে নেওয়া উচিত বিএনপিদের। কিন্তু এই যে এত সংগঠন, এত দাবি দাওয়া, সেগুলোরও তো একটি বড় ধরনের, এটা আমার মনে হয় দ্রুত একটা নীতিমালার ভিতরে এদেরকে আনা উচিত। কারণ এমন কিছু বিগত গভর্নমেন্ট আমাদের রেখে যায় নাই যে ওগুলির থেকে শুধু ভান্ডার থেকে দিতে থাকবে এই সরকার। আপনার যেদিকে হাত দিবেন ওদিকে তো খালি, যেদিকে হাত দিবেন ওদিকেই খালি। কোন জায়গাটা ঠিক রেখে গেছেন এই গভর্নমেন্ট? সব জায়গায় শেষ করে দিয়ে গেছেন, বুঝছেন? মানে শুধু আমাদের যে রেভিডেন্স বা টাকা পয়সা, ব্যাংক, ইন্স্যুরেন্স শেষ করে দিয়েছে তা না, কিন্তু রাজনীতিবিদদেরও নষ্ট করে রেখে গেছেন ওনারা। আপনি চিন্তা করেন কোথায় সেই রাঙা আজকে জাতীয় পার্টির? একটু হইলে দৌড় দিত আপার কাছে, কোথায় সেই রাঙা এখন? তো সবারই তো নষ্ট করে দিয়ে গেছেন। টাকা যারে টাকা দেওয়া পারছে টাকা দিয়ে, যারে গুম কেরা পারছে গুম কেরা এই সরকার। তাহলে কি রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা প্রয়োজন কিনা? আমি অবশ্যই মনে করি যৌক্তিক সময় না। এই সরকার যেহেতু আপনার এই কারো আন্দোলনের ফসল না, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের ফসল। এটা কোনো রাজনীতিবিদের দলের কিন্তু এই সরকার না। অতএব আপনি আজকে ইলেকশন দেন, যদি ছাত্র জনতা দাঁড়ায় আর অন্য কোনো দল দাঁড়ায়, আপনি কে ক্ষমতা ফর্ম করবে বলেন দেখি? কারণ আমরা হইলে বাঙালি হইলে আবেগ কিন্তু এখন কাজ করতেছে আমাদের। অতএব আমি মনে করি যে অবশ্যই একটা সময় দিবে, রাজনীতিবিদরাই রাজনীতি করবে এবং নির্বাচনের মাধ্যমেই এই দেশের ভাগ্য নির্ণয় হবে। যার ফলে এই সময়টা আমার মনে হয় একটা লম্বা সময় দেওয়া উচিত এবং তাড়াহুড়া না করাই বিএনপির জন্য আমার মনে হয় মঙ্গল হবে। বাবলু ভাই, ছাত্র জনতার যে অভ্যুত্থান, তার থেকে যে বার্তা, সেই বিষয়গুলো কি রাজনৈতিক দলগুলোর মধ্যে উপলব্ধিতে আসছে কিনা আপনার মনে হয় কি এই কয়েকদিনের আচরণে? আমার কাছে মনে হয় না। কারণ খুব রাজনৈতিক দলগুলি খুব তাড়াহুড়া করতেছেন। আপনি এই তাড়াহুড়া করলে, যেটা আতিক ভাই বললেন, যে এত তাড়াহুড়া করলে এই যে প্রশাসনের ভিতরে ঘাপটি মারা কিছু লোক যে ঢুকে আছে, এগুলি কিন্তু প্রশ্নবিদ্ধ করবে। এই বিপদে বিএনপি এই ফাঁদে পাড়া দেবে। আপনি দেখেন, আমি একটা পরিসংখ্যা বলি, গত 15 বছরে আনসার নিয়োগ হয়েছে 42,000। 13,000 আছে গোপালগঞ্জের, 13,000 গোপালগঞ্জের নিয়োগ আছে। আপনি দেখেন, গতকাল যখন ওরা বিদ্রোহী ঘোষণা বা আন্দোলন শুরু করলো, একটা পক্ষ কিন্তু মাইনা নিছে, ভিতরে গিয়ে মাইনা বাইরে চলে গেছে এবং বিচিহ্ন দেখেছে ভিতরের থেকে। যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সবাই মিলে মিটিংটা করলো, সচিবালয়ের থেকে কিন্তু বিচিহ্ন দেখালো যে আমরা সাকসেসফুলি করে গেলাম। কিন্তু আরেকটা পক্ষ কিন্তু বাইরে ওই আন্দোলনটা মানে নাই। তাহলে আমরা ধরে নিব এই যে 13,000
যে আনসার ছিল, আর ওই মোশাররফ ভাই যে বললেন যে শ্রমিক লীগের একজন নেতাও ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, এবং আমরা আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখছি। তো এই জন্য আমি মনে করি যে এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা হইল, এই আন্দোলনটা কিন্তু বিফলে যাব, যেটা নাকি আমরা এরশাদ পতনের সময় দেখছি, বা আপনার এই 2007 সালে 111-এর সময় দেখছি। এইটা কিন্তু আমার মনে হয় এই আরেকটা প্রশ্নবিদ্ধ তৈরি হয়ে থাকবে, যার ফলে আমি মনে করি যে বিএনপি অনেক একটা বড় দল এবং বৃহত্তর একটা দল, এবং অনেক এখানে অনেক ভালো ভালো লোক আছে কাজ করার মতো, অনেক পুরান নেতারা আছে, আমি বলে শেষ করতে পারবো না, বিএনপির অনেক নেতার নাম বলে শেষ করতে পারবো না, অনেক লাঞ্ছিত বঞ্চনা অনেক কিছু সহ্য করার পর কিন্তু কাঠখোরার মতো এই দলটা ধরে রাখছে। আমরা মনে করছি এই দলটা অনেক আগে 5-6টা টুকরো হয়ে যাবে, কিন্তু এই দলটা কিন্তু হয় নাই। এতেই বোঝা যায় এই দলটা ঐক্যবদ্ধ আছে, এবং এত কিছু হওয়ার পরও আপনারা দেখবেন ঢাকা বাদ দিয়ে পুরো বাংলাদেশে কিন্তু ওনাদের যত প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু সাকসেস, এবং 3-4 দিন আগে এসে মাঠ দখল করে মাঠে রাত্রি যাপন করে ওরা কিন্তু এই সম্মেলনগুলি করছেন, একমাত্র ঢাকাই পারেনি। ঢাকা যেটা আমাদের আতিক ভাই বললেন, ঢাকা যেটা আতিক ভাই বললেন যে ঢাকায় যে গাপটি মারা কিছু লোক ছিল, যেটার সংখ্যা অল্প হলেও কিন্তু খুবই শক্তিশালী ছিল, যার ফলে এই 5-7 জন 10 জন আন্ডারে যে 500-700 লোক ছিল, এই লোকগুলি এই বিএনপির এই কাজগুলি করতে দেয়নি। আমরা তো এগুলি দেখছি যে একটা হুইসেল বাজাইছে পিটায় পাটায়, ওই ইয়ের ভিতরেতে পার্টি অফিসের ভিতরেতে কিছু লাঠি সোটা কিছু চাওলাই না দেখাইছে যে বিএনপি এই অস্ত্র পাইছি ওই অস্ত্র পাইছে। তো এটা কি মানুষ বিশ্বাস করছে? আপনি মনে করেন? কোনোদিনই বিশ্বাস করেন এই মানুষ এই অস্ত্র। যার ফলে আমি মনে করি জাহিদ ভাই একটা যৌক্তিক সময় অবশ্যই এই সরকারকে সময় দেওয়া উচিত, এবং তারা ভালোভাবে এবং প্রধান উপদেষ্টা অবশ্যই বড় বড় দলগুলি জাতীয় পার্টি আছে এদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।